अनन्तरूपं भक्तानुकम्पाधृतविग्रहं वै ईशावतारं परमेशुमीढं तं रामकृष्णं शिरसा नमामि। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तव स्थित्वा प्रणमामि मुहुर्मुहुः। ओम नमो श्री ज्योतिराजाय विवेकानंदसूरये सच्चित् सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ओम शास्त्रज्ञाय प्रशांताय वेदांतप्रतिपादिने नमस्तु अवधवताय ज्ञानविज्ञानदीप्तये। ओम गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुदेवो महेश्वरः गुरुरेव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। स्वामी अभेदानंदजी महाराजेर भगवद्गीतार दिव्यबाणी এই গ্রন্থে তার পাশ্চাত্যে প্রদত্ত সমস্ত লেকচারগুলি বক্তৃতাগুলি সংকলনে এই গ্রন্থের রচনা। সেখানে আমাদের আলোচনা চলছিল ইন্দ্রিয়াতীত জগৎ সম্পর্কে। স্বামী অভেদানন্দ মহারাজ এগুলি পাশ্চাত্যে বক্তৃতা আকারে দিয়েছিলেন ইংরাজিতে, পরে সেগুলি বাংলা অনুদিত হয়ে এই গ্রন্থের সৃষ্টি। এই অধ্যায়ে এটা হচ্ছে ত্রিচত্বারিংশ মানে 43 অধ্যায়। স্বামী অভেদানন্দ মহারাজ এই ইন্দ্রিয়াতীত জগৎ সম্পর্কে বক্তৃতা দিয়েছিলেন পাশ্চাত্যে। সেই জন্য এটি ইন্দ্রিয়াতীত জগৎ সম্পর্কে তার বক্তব্য বলে আমরা সকলের কাছে উপস্থিত করছি। আগের দিনকেও আমরা কিছুটা আলোচনা করেছিলাম এই বক্তৃতার। সেখানে এটি বেদান্তের মতে বলা হয়েছে শুভ বিষয়গুলির মধ্যে শ্রেষ্ঠ হলেন পরমাত্মা বা অখণ্ড ব্রহ্ম, যিনি বিশ্বের সমস্ত সজীব ও নির্জীব বিষয়ে ব্যপ্ত আছেন এবং ইন্দ্রিয় ক্রিয়ায় নিজে প্রতিফলিত হচ্ছেন। অর্থাৎ পরমাত্মা রূপী যে ঈশ্বর সকলের মধ্যেই রয়েছেন এবং সেইগুলি যিনি বিশ্বের সমস্ত সজীব ও নির্জীব বিষয়ে ব্যপ্ত আছেন, ইন্দ্রিয় ক্রিয়ায় নিজে প্রতিফলিত হচ্ছেন, তথাপি তাঁর কোনো ইন্দ্রিয় নেই এবং সমস্ত গুণের ও প্রকৃতির অভিজ্ঞতার প্রতি অনাসক্ত, তাদের থেকে মুক্ত। এটি অনুভূতিহীন ও বোধশক্তিহীন বস্তু নয়, পরন্তু এটি হলো সকল প্রকার অস্তিত্ব চেতনা ও আনন্দের কারণ বা আকর। শুধু তাই নয়, এই অখণ্ড ব্রহ্ম সুনির্দিষ্টভাবে জ্ঞাত হয়েছেন বা বর্ণিত হয়েছেন সচ্চিদানন্দ রূপে অথবা বুদ্ধি চেতনা আনন্দ রূপে। যদিও অনির্দিষ্ট বা অস্পষ্টভাবে ইনি সব গুণের বা গুণবাচক শব্দের অতীত। ইনি সব সত্তার বাইরে ও ভিতরে বর্তমান আছেন। কীভাবে সে ঈশ্বর সর্বজীবের মধ্যে সর্বভূতি বিরাজিত রয়েছেন সেটি বলছেন। ইনি অদৃশ্য অর্থাৎ দেখা যায় না, আবার সচল। ইনি অজ্ঞেয় অথচ খুবই সূক্ষ্ম। ইনি নিকটে অথচ বহু দূরে। ইনি অবিভাজ্য অথচ মনে হয় যেন বিভিন্ন সত্তায় বিভক্ত। যা কিছু জ্ঞেয় ও চলমান, ইনি সেই সব কিছুর মাঝে ভেদ বা আড়াল স্বরূপ অথচ সৃষ্টিশীল ও অভেদ্য। এই যে তাঁর গুণাবলী এখানে প্রথমে যিনি বললেন, বিপরীত গুণগুলি একই সঙ্গে একই উৎপত্তিস্থল থেকে সৃষ্টি হচ্ছে, এ সম্পর্কে বলছেন ইনি চলমান অথচ সৃষ্টিশীল। এর অর্থ হল বিবর্তন চক্রের আদিতে ইনি উৎপাদন করেন
বা উদ্ভাবন করেন জগৎ প্রপঞ্চের, এবং তার শেষে লুপ্ত হন। জগৎ প্রপঞ্চ উদ্ভাবন করে শেষে তিনি নিজে তার মধ্যেই লিপ্ত হন। অর্থাৎ সব শেষে সমস্ত জগৎ প্রপঞ্চ লয়প্রাপ্ত হয় এবং ফিরে যায় শক্তির আদি কারণে। ব্রহ্মের শক্তিতে আদি কারণে অর্থাৎ প্রকৃতিতে লয়প্রাপ্ত হয়। কিছুকাল ক্রমসংকোচনের পর বিবর্তন চক্র আবার আরম্ভ হয়, তখন শক্তি আবার বিকশিত হতে থাকেন জগৎ প্রপঞ্চরূপে। বেদান্তের সমস্ত দর্শন ও ধর্মের ভিত্তিই হল পর্যায়ক্রমে প্রকৃতির ক্রমসংকোচন ও ক্রমবিকাশ চক্রের ধারণা। খ্রিশ্চান মতের মতো নির্দিষ্টকালে বিশেষ সৃষ্টি সংগঠন বেদান্তের মূল ভিত্তি নয়। বেদান্ত বরং সৃষ্টির এই ধারণাকে প্রত্যাখ্যান করে। অখণ্ড ব্রহ্মরূপ ভিত্তি প্রাণহীন নয়, পরন্তু তিনি তাহলে সব অন্ধকারের পারে আলো। এ হলো জ্ঞান ও জ্ঞেয়। আবার যেমন জ্ঞানের তেমনি মানসিক ও পার্থিব সকল বস্তুর লক্ষ্য। কিন্তু এর অবস্থান কোথায়? এর অবস্থান হলো, মহারাজ বলছেন, সকলের হৃদয় কন্দরে। সেই চিরন্তন সত্তা পার্থিব বস্তু নয়, প্রাণহীন শক্তি নয়, পরন্তু ইনি পার্থিব সকল আলোককে আলোকিত করেন। ইনি সূর্যের, চন্দ্রের, নক্ষত্রের, অগ্নির আলোক। অন্য সব রকম আলোক সেই চিরন্তন বস্তুর দ্বারা আলোকিত। সেই চিরন্তন বস্তুকেই বলা হয় আলোকের আলো, আত্মার আত্মা। এই বহু জায়গায় স্বামী অভেন্দ্র মহারাজ এই আলোকের আলো বা আত্মার আত্মা শব্দ ব্যবহার করেছেন। আত্মার আত্মা বলতে পরমাত্মাকেই বোঝায়, যিনি সর্ববস্তুতে চিরবিরাজমান। তাই বলছেন আত্মার আত্মা। এই আলোচনার শেষে তিনি বলছেন, যেমন বলছেন প্রভু বলেছেন, অর্থাৎ শ্রীকৃষ্ণ ভগবদ্গীতা বলেছেন, আমার ভক্তদের মধ্যে যে এ তত্ত্ব উপলব্ধি করে সে আমার সঙ্গে একীভূত হয়ে যায়। অর্থাৎ প্রভু বলছেন জীবসত্তার অন্তরে আত্মা জ্যোতির্ময় হয়ে আছেন, অভেদ্য বা অবিভক্ত রূপে। তবু জীবের মধ্যে তিনি যেন রয়েছেন বিভক্তের মতো, ভিন্ন ভিন্ন জীবের মধ্যে তার প্রকাশ দেখা যাচ্ছে। তাই বলছেন যেন রয়েছেন বিভক্তের মতো, অথচ তিনি অবিভক্ত। তাকে পালনকর্তা ও লয়কর্তা রূপে জানতে হবে, আবার সৃষ্টিকর্তা রূপে বা অধ্যাসকর্তা রূপেও। তিনি সব কিছুর মূল উৎস। ইনি হলেন সব আলোকের আলোক। বলা হয় তিনি অন্ধকারের পারে। ইনি হলেন পরম জ্ঞান এবং জানবার একমাত্র বস্তু। ইনি হলেন জ্ঞানের লক্ষ্য এবং সকলের অন্তঃকরণই হল এর বাসস্থান। এইভাবে ক্ষেত্র, জ্ঞান ও জ্ঞাতব্য বস্তুর সম্বন্ধে সংক্ষেপে বলা হলো, আমার যে ভক্ত এই বিষয়টি উপলব্ধি করে সেই আমার সঙ্গে একীভূত হবার যোগ্য। এটি ত্রয়োদশ অধ্যায়ের ভগবদ্গীতায় বলা হয়েছে 17 এবং 18 শ্লোকে। অবিভক্তং চ ভূতেষু বিভক্তং ইব চ স্থিতং ভূত ভর্তৃং চ তজ্ঞেয়ং প্রশিষ্ণু প্রভবিষ্ণু চ জ্যোতিষামপি তজ্জ্যোতিস্তমস পরমুচ্যতে জ্ঞানং জ্ঞেয়ং জ্ঞানগম্যং হৃদি সর্বস্ত বিস্তৃতম। ইতি ক্ষেত্রং তথা জ্ঞানং জ্ঞেয়ং চ উক্তং সমাসতঃ মদ্ভক্ত এতদ্বিজ্ঞায় মদ্ভাব উপপদ্যতে। অর্থাৎ তিনি অপরিচ্ছন্ন হইলেও সর্বভূতে ভিন্ন ভিন্ন বলিয়া পতিত হন, আপাত মনে হয়। তাহাকে ভূত সকলের পালনকর্তা, সংহর্তা, সৃষ্টিকর্তা বলিয়া জানিবে। তিনি জ্যোতি সকলেরও জ্যোতি,
তিনি তমের অর্থাৎ অবিদ্যারূপ অন্ধকারের অতীত, তিনি বুদ্ধিবৃত্তিতে প্রকাশমান হন। জ্ঞান, তিনি জ্ঞেয় তত্ত্ব, তিনি জ্ঞানের দ্বারা লভ্য, তিনি সর্বভূতের হৃদয়ে অবস্থিত। এই প্রকারে ক্ষেত্র, জ্ঞান এবং জ্ঞেয় কাহাকে বলে সংক্ষেপে কথিত হইল। তা শ্রীকৃষ্ণ বলেছেন, আমার ভক্ত ইহা জানিয়া আমার ভাব ও স্বরূপ বুঝিতে পারেন বা আমার দিব্য প্রকৃতি প্রাপ্ত হন। এখন আমরা বুঝতে পারছি বেদান্তের সর্বজনীন ধর্মের আদর্শ কীরূপ। পরম সত্তার যে ভক্ত পদার্থের সত্য প্রকৃতি আবার বিশ্বপ্রপঞ্চে প্রকৃত উৎসকে সকল জ্ঞাতব্য বস্তুর উচ্চতম রূপে উপলব্ধি করে, সেই নিরপেক্ষ সত্তার সঙ্গে একীভূত হবার যোগ্য। সেই পরমাত্মার সঙ্গে একীভূত হয়ে পূর্ণ হয়ে যায় বা পূর্ণপ্রাপ্ত হয়। এই যে পূর্ণত্বপ্রাপ্ত হওয়া মানে ব্রহ্মজ্ঞানী হওয়া, আর ব্রহ্মজ্ঞানী হওয়া মানে তিনি ব্রহ্মই হয়ে যান। ব্রহ্মবেদ ব্রহ্মৈব ভবতি, আচার্য সংখ্যা বলছেন ওই জন্যে ব্রহ্মবেদ ব্রহ্মৈব ভবতি, যে ব্রহ্মকে জানবে সে ব্রহ্মই হয়ে যাবে। কারণ এই হয়ে যাওয়া ছাড়া তাকে লক্ষ্যরূপে পাওয়ার আর কোনো দ্বিতীয় পন্থা নাই। তুমি যদি তাকে জানতে চাও তাহলে তার মতন হতে হবে তোমাকে। এই হচ্ছে তত্ত্ব। অর্থাৎ তার সঙ্গে একীভূত না হয়ে আমরা তাকে জানতে পারি না। যদিও তিনি সবসময় আমাদের মধ্যেই রয়েছে অন্তঃকরণে, কিন্তু সেই জানাটাই হলো, তার সঙ্গে একাকারিতা করাই হলো আমাদের জীবনের উদ্দেশ্য, যেটি আমরা রাজযোগে চরম আদর্শ বলে জানি। তারপরে বলছেন এখন এই জ্ঞান কীরূপ সেটাও তিনি বলে দিচ্ছেন। অর্থাৎ তিনি তো সেই ব্রহ্মজ্ঞানী ছিলেন, শ্রীরামকৃষ্ণের কৃপায় তিনি ব্রহ্মজ্ঞান লাভ করেছিলেন, যোগ্য আচার্যের কাছে শিক্ষাপ্রাপ্ত হয়ে তিনি সেই সমস্ত জ্ঞানই অবলম্বন করেছিলেন। এখন এই জ্ঞান কীরূপ সেও তিনি বলছেন। বেদান্ত কথার অর্থ হল জ্ঞানের অন্ত বা শেষ। সব জ্ঞানের অন্ত হল অখণ্ড ব্রহ্ম। যেমন পূর্বে বলা হয়েছে, অখণ্ড ব্রহ্মজ্ঞানের অন্তর্গত রয়েছে সব রকম জ্ঞান। তাই এর নাম বেদের বা জ্ঞানের অন্ত বা শেষ। অর্থাৎ সমস্ত জ্ঞানই এই বেদান্তের ব্রহ্ম শব্দের মধ্যে প্রকাশিত। অতএব বেদান্তের অর্থ হল জ্ঞান বা প্রজ্ঞা। বেদান্ত মানেই হল এই প্রজ্ঞা, অর্থাৎ অনুভূতিলব্ধ জ্ঞান। জ্ঞান শব্দে যে ধাতু থেকে উৎপত্তি হয়, বেদান্ত শব্দও সেই ধাতু থেকে উৎপন্ন, অর্থাৎ বেদ। বেদ সংস্কৃত মানে হলো জ্ঞান বা জানা বাংলায়। জ্ঞান শব্দ যে ধাতু থেকে উৎপত্তি হয়, বেদান্ত শব্দ সেই ধাতু থেকে উৎপন্ন। এর অর্থ হলো জ্ঞান বা প্রজ্ঞা বা জ্ঞানের অন্ত বেদান্ত। তাই যখন আমরা প্রজ্ঞা বলি, এ হলো সেই জ্ঞান যা আমাদের নিয়ে যায় উচ্চতর জ্ঞানের চরম সত্যের উপলব্ধির পথে, অথবা চালিত করে অখণ্ড ব্রহ্মের দিকে। বেদান্ত দর্শনের অন্ত বলতে আমরা বুঝি সেই দর্শন যা শিক্ষা দেয় পরম সত্যের উপলব্ধি। এই যে বেদান্ত দর্শন, তার অন্ত, বেদান্ত অর্থাৎ বেদ অন্ত, জ্ঞানের অন্ত বলতে কি বুঝি না, আমরা বুঝি সেই দর্শন যা শিক্ষা দেয় পরম সত্যের উপলব্ধি। সুতরাং এখান থেকে আমরা এই শিক্ষা লাভ করি পরম সত্য কী বস্তু এবং কীভাবে আমাদের মধ্যে তিনি অন্তঃকরণে আছেন, এবং আমরা তাকে জানবার কি পন্থা অবলম্বন করব ইত্যাদি বিষয় আমরা জানতে পারি।
মহারাজ বলছেন প্রথমে তিনটি বিষয় ভাবতে হবে। ধাপে ধাপে তিনি বলছেন কীভাবে সেই মূল লক্ষ্যে আমরা গিয়ে পৌঁছব। অহং ব্রহ্মাস্মি, এই যে বেদান্তের মহাবাক্য, সেই মহাবাক্য যখন আমরা উপলব্ধি করব আমি হলাম ব্রহ্ম, সে ব্রহ্ম বস্তুকে জেনে উপলব্ধি করে আমি তাই হয়ে যাব। দ্বিতীয়ত বলছেন বস্তি আত্মা বা জীবাত্মা বা অহংভাব, দ্বিতীয়। আর তৃতীয়ত বলছেন পরমাত্মা, যিনি সব কিছু নিয়ন্তা। এই তিনটির মধ্যে জেনে রেখো যে প্রকৃতি ও জীবাত্মা হলো আদিহীন। তা কবে শুরু হয়েছে, কীভাবে শুরু হয়েছে, কোথায় শুরু হয়েছে, এসবের কোনো জ্ঞান মানুষ লাভ করতে পারেনি। এই তিনটির মধ্যে জেনে রেখো যে প্রকৃতি ও জীবাত্মা হলো আদিহীন। আরও জানবে যে সব রকম রূপ ও গুণ হলো প্রকৃতিজাত। রূপ আর গুণ বা আকার ইত্যাদি এগুলো সবই প্রকৃতিজাত। অতএব প্রকৃতি ও জীবাত্মা আদিহীন, উভয়ই আদিহীন। জীবাত্মা যেমন আত্মার আদি জানা যায় না, কিন্তু তার অবস্থান উপলব্ধি করা যায়, এবং তাই উপলব্ধির মারফতে আমরা সেই আত্মার স্বরূপতা লাভ করি। আবার জীবাত্মাও সেরকম আদিহীন, প্রত্যেকের মধ্যে রয়েছে। শরীর গেলেও কিন্তু আত্মা বিনাশ হয় না, অবিনাশী সত্তা। আমাদের প্রত্যেকেরই অহংভাব বা আত্মা আছে, যাদের কোনো আদি নেই। প্রকৃতির যেমন আদি নেই, সেই রকম অহংভাব বা আত্মা আছে, যাদের কোনো আদি নেই। প্রকৃতিরও যেমন আদি নেই। কেউ কখনো আদি খুঁজে পায়নি প্রকৃতির বা পদার্থের বা শক্তি বা তেজের, অথবা যে নামই তার দেওয়া হোক, অর্থাৎ প্রকৃতিজাত যে কোনো বস্তু হোক। যেহেতু প্রকৃতি আদিহীন, সেহেতু তাদেরও আদি পাওয়া যায়, জানা যায় না। যা নানা রূপে প্রতীয়মান হয়, যা বৃদ্ধি ও পরিবর্তন ও বিবর্তন হয়, তাই হলো প্রকৃতি। এবারে প্রকৃতি বলতে কী বোঝে আমরা এতক্ষণে জানতে পারলাম, সেটা তিনি ব্যাখ্যা করে বলেছেন। যা নানা রূপে প্রতীয়মান হয়। আসলে বস্তুটিকে আমরা জানি না, কিন্তু প্রতীয়মান হয় যে নানা রূপে, এই নানা রূপ গুণের মধ্যে দিয়ে যার প্রকাশ ঘটে, আর কি না যার বৃদ্ধি ও পরিবর্তন ও বিবর্তন হয়। পরিবর্তন হয় প্রকৃতির নিয়মে, আর তার বিবর্তন অর্থাৎ তার প্রগতি হয়, প্রগতি লাভ হয়, তাই হলো প্রকৃতি। প্রকৃতি এইভাবেই সবসময় পরিবর্তন এবং বিবর্তনের মধ্য দিয়ে এগিয়ে চলে। অহংভাব বা জীবাত্মা যা প্রকৃতিকে, তার রূপকে, তার গুণকে অনুভব করে ও প্রকৃতির অভিজ্ঞতা লাভ করে, তা হলো প্রকৃতির জ্ঞাতা। এই জীবাত্মাকে বা প্রকৃতিকে, তার রূপকে, তার গুণকে যে অনুভব করে ও প্রকৃতির অভিজ্ঞতা লাভ করে, তা হলো প্রকৃতির জ্ঞাতা। আমরা জানি প্রকৃতি কী, আমরা এও জানি যে আমরা এখানে ভিন্ন নয়, কিন্তু সাধারণ লোক এইসব বর্ণনার দিকে নজর দেয় না। তারা বৈজ্ঞানিক হতে পারে, দার্শনিক হতে পারে বা নাস্তিক হতে পারে, কিন্তু প্রকৃতির যে বৃদ্ধি ও পরিবর্তন হয় এবং জীবাত্মাই অভিজ্ঞতা লাভ করে থাকে সকল রূপ ও গুণের উৎস প্রকৃতি থেকে, এসব বর্ণনা সাধারণত তাদের নজরে পড়ে না। এরপরে বলছেন প্রকৃতি এই শব্দের অন্তর্গত হলো সব ইন্দ্রিয়গুলি ও ইন্দ্রিয় শক্তি, মন, পার্থিব অবস্থা, বুদ্ধি, ধীশক্তি, স্মরণশক্তি, অনুভূতি ইত্যাদি সবই প্রকৃতির মধ্যেই আছে। প্রকৃতি থেকেই আমরা এগুলি আহরণ করি। এগুলি সব প্রকৃতির অন্তর্গত, অথবা তারা হলো প্রকৃতিরই বিকার। বিকার মানে ভিন্ন রূপে প্রকাশিত। তারা বরং প্রকৃতি থেকে উদ্ভূত, প্রকৃতি হচ্ছে তাদের উৎস, কিন্তু আত্মা হলেন এর সবের জ্ঞাতা।
তিনি এই যা কিছু প্রকৃতিগত তার জ্ঞাতা হচ্ছেন আত্মা, যা যিনি প্রত্যেগাত্মা জীবাত্মা বলে আমরা বলে থাকি। কিন্তু তিনি পরমাত্মারই প্রকাশ, যেন কি ভিন্ন ভিন্ন প্রাণীর মধ্যে, মানুষের মধ্যে প্রকাশিত হচ্ছেন। তিনি এসবের জ্ঞাতা। অর্থাৎ আমরা শরীররূপী যে আমি, তিনি ইত্যাদি শব্দ ব্যবহার করি, সেগুলিকে যে রূপের মধ্যে দিয়ে আমরা বুঝি, সেই রূপ কিন্তু এই বিবর্তন বা প্রবর্তনের জ্ঞাতা নয়। জ্ঞাতা হলেন আত্মা। তাই বলছে আত্মা হলেন এসবের জ্ঞাতা। এই অধ্যায়ের সূচনাতেই আমরা আগেই জেনেছি আত্মার স্বরূপ বিষয়। কিছু লোক ভাবে যে প্রকৃতি ঈশ্বর সৃষ্ট এবং জীবাত্মাও ঈশ্বর সৃষ্ট, কিন্তু তা সত্য নয়। মহারাজ বলছেন, মহারাজ নিজের ব্রহ্মজ্ঞানী হয়ে একথা বলছেন যে কিছু লোক মনে করে যে ঈশ্বর সৃষ্ট প্রকৃতি এবং জীবাত্মা সব উভয়, কিন্তু তা সত্য নয়। প্রকৃতি ঈশ্বর সৃষ্ট নয়, জীবাত্মাও ঈশ্বর সৃষ্ট নয়। বিশ্বপ্রভুর অস্তিত্বের সঙ্গেই তারা অস্তিত্ববান। বিশ্বপ্রভু অর্থাৎ সারা বিশ্বের যিনি কর্তা বা উৎস, তার সঙ্গে সঙ্গেই এই বিষয়গুলি প্রকাশমান। বিশ্বপ্রভুর অস্তিত্বের সঙ্গেই যারা অস্তিত্ববান, যেখানেই এই বিশ্বপ্রভু অর্থাৎ সৃষ্টিকর্তা রয়েছেন, সেখানেই এই যে অস্তিত্বের সঙ্গেই তারা অস্তিত্ববান। ঈশ্বর যে প্রকৃতির স্রষ্টা নন, জীবাত্মারও স্রষ্টা নন, এ সত্য প্রতিষ্ঠিত করবার জন্য নানা যুক্তি এখানে দেওয়া হয়েছে। এগুলি সব আদিহীন। যদি বিশ্বপ্রভু বিশ্বের নিয়ন্তা হন এবং তিনি যদি চিরন্তন হন, তবে তাঁর রাজত্বের বিষয়গুলি এবং যাদের তিনি নিয়ন্ত্রণ করেন তারাও অবশ্যই হবে চিরন্তন। অন্যথা ঈশ্বর চিরন্তন নিয়ন্ত্রণ রূপে থাকতে পারেন না। ঠিক যেমন একটা রাজ্যের শাসনকর্তা ততক্ষণই থাকে যতক্ষণ শাসন করবার রাজত্ব থাকে। কী ধরনের দৃষ্টান্ত দিয়ে মহারাজ এখানে ব্যাখ্যা করেছেন। রাজ্য যদি না থাকে তবে সে রাজ্যের নামে শাসনকর্তাও থাকবে না। একইভাবে বিশ্ব নিয়ন্তা হলেন চিরন্তন। যদি বিশ্বজগৎ চিরন্তন হয় এবং তিনি অর্থাৎ ঈশ্বর যদি জীবাত্মাগুলিকে আজ নিয়ন্ত্রণ করেন, তবে তিনি আগেও নিয়ন্ত্রণ করেছেন, ভবিষ্যতেও করবেন, কারণ তিনি হলেন নিয়ন্তা। নচেৎ তিনি চিরন্তন নিয়ন্তা হবেন না। প্রকৃতি হলেন পরম সত্তার চিরন্তন শক্তি। পরম সত্তার যে পরমাত্মা আছেন, তার সঙ্গেই যে শক্তি তাতে চিরন্তন হবে। তাই চিরন্তন শক্তি তিনি হলেন পদার্থের মধ্যে বিকশিত শক্তির সম্ভাব্য অবস্থা। পদার্থের মধ্যেও অণু, পরমাণু ইত্যাদি, পরবর্তীকালে আরও কত সূক্ষ্ম শক্তির প্রকাশ বিজ্ঞানীরা জানতে পেরেছেন। এই সবই কিন্তু পদার্থের মধ্যে বিকশিত শক্তির সম্ভাব্য অবস্থা। প্রকৃতিতে বহু গুণ রয়েছে। বিবর্তনের প্রক্রিয়ায় সেগুলি বিকশিত হয়। অনুভূতি, শব্দ প্রভৃতি গুণগুলি যা ইন্দ্রিয়ের সাহায্যে বোঝা যায়, সেগুলি সবই এক এক ধরনের গুণ। সারা বিশ্ব গুণ ও রূপ দিয়ে গড়া। দৈর্ঘ্য একটি গুণ, তেমনি হলো প্রস্থ, উচ্চতা বা গভীরতা, রং, শুভ্রতা, রক্তিমতা ইত্যাদি, যা আমরা ইন্দ্রিয়ের দ্বারা গ্রহণ করে থাকি। গন্ধাদিকেও গুণ বলা হয়, তাও প্রকৃতিজাত।
প্রকৃতি সেই চিরন্তন শক্তি যা বিবর্তনের প্রক্রিয়ায় বিভিন্ন গুণ উৎপাদন করে থাকে, তাই বিভিন্ন রূপে প্রতীয়মান হয়। এখানে শ্রীকৃষ্ণ বলছেন, হে অর্জুন, জেনে রাখো যে প্রকৃতি ও পুরুষ দুই আদিহীন। আরও যেন যে সব রূপ ও গুণই প্রকৃতিজাত। যথার্থই পদার্থ ও চৈতন্য, প্রকৃতি ও পুরুষ হল ঈশ্বরের দুটি প্রকৃতি। এর দুটির কোনো আদি নেই। এই ত্রয়োদশ অধ্যায় ভগবদ্গীতার 20তম শ্লোকে সেটি বলা হয়েছে, প্রকৃতিং পুরুষং চৈব বিদ্ধনাদি উভাবপি বিকারাংশ্চ গুণাশ্চৈব বিধি প্রকৃতি সম্ভবান। অর্থাৎ প্রকৃতি ও পুরুষ উভয়কেই অনাদি বলিয়া জানিবে। দেহেন্দ্রিয়াদি বিকারসমূহ এবং সুখ দুঃখ মোহাদি গুণসমূহ প্রকৃতি হইতে উৎপন্ন হইয়াছে জানিবে। তাই বলছেন, যথার্থই পদার্থ ও চৈতন্য, প্রকৃতি ও পুরুষ হল ঈশ্বরের দুটো প্রকৃতি। এই দুটির কোনো আদি নেই। ঈশ্বরের প্রভুত্ব হল দুই প্রকৃতির ওপর তার অধিকার আছে বলে, যে প্রকৃতির দ্বারা তিনি বিশ্বের সৃজন, পালন ও লয় করছেন। প্রভু আরও বলেছেন, কার্য কারণের স্রষ্টা হিসেবে প্রকৃতিকে কারণ বলা হয়। আবার সুখ দুঃখের অনুভবকর্তা রূপে পুরুষকে বলা হয় কারণ। কার্য হলো স্থূল শরীর, কারণ হলো 13টি ইন্দ্রিয়, অর্থাৎ 5টি জ্ঞানেন্দ্রিয়, 5টি কর্মেন্দ্রিয়, মন, বুদ্ধি, অহংকার। এগুলি, এটা সূক্ষ্ম শরীরে এগুলি থাকে। এগুলি শরীরে বিভিন্ন স্থানে অবস্থিত। 5টি উপাদান যার দ্বারা শরীর গঠিত হয়, এবং 5টি ইন্দ্রিয়ের বিষয় মানে তন্মাত্র, যেগুলি হলো প্রকৃতির নিঃসরণ, এগুলি কার্য সংজ্ঞার অন্তর্গত। সব গুণ, যেমন সুখ ও দুঃখ, হলো প্রকৃতির বিভিন্ন রূপ এবং কারণ সংজ্ঞার অন্তর্গত। এইভাবে শরীর ও ইন্দ্রিয়াদি সৃষ্টি করে প্রকৃতি হলেন সংসারের কারণ। আমি এখানে শেষ করছি। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। ওম নমো শ্রীরামকৃষ্ণায় অর্পণমস্তু।